হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লুপ নিয়ে। তো আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে লুপ। লুপ অনেক ধরনের হতে পারে, দুই তিন ধরনের লুপ হতে পারে। সেটা হচ্ছে, ধরো, ফার্স্টে হচ্ছে আসে ফর লুপ, ঠিক আছে। তারপরে আসে হোয়াইল লুপ, তারপরে আসে ডু হোয়াইল লুপ। এর মধ্যে আরো অনেকগুলো ভাগ আছে, যেমন নেস্টেড ফর লুপ, নেস্টেড হোয়াইল লুপ, ঠিক আছে। এইগুলার তোমাদের প্রয়োজন নাই, আপাতত এই বেসিক তিনটাই তোমাদের প্রয়োজনীয় বিষয়। তা আমি আজকে আলোচনা করব ফর লুপ আর হোয়াইল লুপ নিয়ে, ঠিক আছে। ফর লুপ এবং হোয়াইল লুপ নিয়ে। তো যখন আমরা একটা প্রোগ্রামিং লিখব, তো ফার্স্টে ধরো আমরা প্রোগ্রামিং শুরু করব কি দিয়ে, একটা হেডার ফাইল দিয়ে, ইনক্লুড ইনক্লুড stdio ডট এইচ, তাই না। তারপরে হচ্ছে আমরা লিখব হচ্ছে ইন্টিজার মেইন, মেইন ফাংশনের মধ্যে আমরা তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামিং শুরু করব। তো এখানে দেখো, আমরা ফার্স্টে ইনপুট কি নিছি, ইন্ট আই, অর্থাৎ আমরা একটা ইনপুট নিছি হচ্ছে গিয়া কি, আই নামের একটা ভেরিয়েবল নিছি। তো আই নামের একটা ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে একটা ফর লুপ চালাইছি। ফর লুপটা কোথায় থেকে চলবে, ফর লুপ চলবে 0 থেকে যতক্ষণ না আয়ের মান 5 পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলতে থাকে, ঠিক আছে। ধরো এখানে লাস্টে কি হবে, রিটার্ন 0, এখানে শেষ। তো ফার্স্টে দেখো, আমাদের ফার্স্টে আয়ের মান কি ছিল, আয়ের মান হচ্ছে তোমার 0। তারপরে কন্ডিশন চেক করবে 0 কি 5-এর থেকে ছোট। হ্যাঁ, 0 5-এর থেকে ছোট, তাহলে কি বলছে, আই প্লাস প্লাস করতে বলছে, অর্থাৎ এই 0-কে 1 বৃদ্ধি করতে বলছে। তো আই প্লাস প্লাস করলে কি হবে, আমাদের আই হবে 1। তো আমাদের এখানে আই চলে আসলো 1। তারপরে কি কন্ডিশন বলছে, 1 ইজ লেস দেন 5। 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ 5-এর থেকে ছোট। তাহলে কি হবে, আমাদের প্রিন্ট হবে কি বলতো, আই প্লাস প্লাস হবে। তাহলে আমাদের আই ছিল কত, 1, 1 প্লাস প্লাস হলে কত হবে, 2। আমাদের প্রিন্ট হবে 2, ঠিক আছে, প্রিন্টেড আই। তারপরে কি হবে, এই ক্ষেত্রে হবে আয়ের মান 2, আয়ের মান 2 হয়ে গেল, ঠিক আছে, 0-এর জায়গায় 2 হয়ে গেল। তো এখানে কি বলছে, 2 কি 5-এর থেকে ছোট, 2 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ 2 5-এর থেকে ছোট। তারপরে কি বলছে, আই প্লাস প্লাস, যেহেতু 2 5-এর থেকে ছোট আমরা 2-কে ইনক্রিমেন্ট করব, তাহলে আমাদের আই হচ্ছে কত, 3। তারপরে কি বলছে, প্রিন্ট পার্সেন্ট ডি এন আই, তো আমরা আই প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের আউট। তারপরে দেখো কি বলছে, আবার আই এর মান হচ্ছে 3। এখানে কি বলছে, 3 ইজ লেস দেন 5। 3 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আমরা 3-কে ইনক্রিমেন্ট করলাম, কি হলো, 4 হলো, তাই না, 4 হলো। তারপরে দেখো কি হয়েছে, যখনই 4 হয়েছে, এই 4 আমাদের আউটপুটে প্রিন্ট করে দিছে। তারপরে আয়ের মান কি হয়েছে, 5 নম্বর স্টেপে হচ্ছে আয়ের মান 4। তারপরে কি বলছে, 4 ইজ লেস দেন 5। 4 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ 5-এর থেকে ছোট, তাহলে আমাদের কি বলছে, আই প্লাস প্লাস করতে বলছে। তো আই প্লাস প্লাস করলাম, প্লাস প্লাস করলে কি আসতেছে, 5। তো এখানে কি বলছে, পার্সেন্ট ডি, এখানে কি বলছে, পার্সেন্ট ডি এন আই, অর্থাৎ আমরা কি 5-কে প্রিন্ট করব। তারপরে এখানে কি হয়েছে, আই ইকুয়াল 5 হয়েছে, ঠিক আছে। এটা কত নম্বর স্টেপ বলো তো, 6 নম্বর স্টেপ। 6 নম্বর স্টেপে কি হয়েছে, আই ইকুয়াল 5। তো 5 ইজ লেস দেন 5, কন্ডিশন কি ঠিক আছে, কন্ডিশন তো ঠিক নাই, কন্ডিশন মানে নাই। 5 কি 5-এর থেকে ছোট, না। তখন কি হবে, তোমার লুপ ব্রেক করবে, এই লুপ আর কাজ করবে না, ঠিক আছে। এই লুপ কাজ না করার ফলে ডাইরেক্ট সরাসরি সে কোথায় চলে আসবে, এইখানে চলে আসবে। তারপরে তোমার এইখান থেকে ফাংশন আবার কল দিবে কি, মেইন ফাংশনে ভ্যালু রিটার্ন করে দিবে। এটা তোমাদের বোঝার দরকার নাই, তোমরা আপাতত এই লুপের জিনিসটা বুঝো, যে যখন আমরা বলবে যে আই ইজ লেস দেন 5,
অর্থাৎ আমাদের লুপটা কতবার চলবে, 5 বার চলবে। ঠিক আছে, যদি ধরো এখানে বলতো যে ইকুয়াল দেয়া থাকতো, তাহলে কি আমাদের আরো একবার লুপ চলতো। ঠিক আছে, এটা হইতেছে ফর লুপের কন্ডিশন। তো দেখো এখানে কি বলছে, তো তারপরে কি হলো, আই কল যখন 3 হলো, তখন কি বলছে, 3 is less than 5। 3 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। তো আমাদের 1 ইনক্রিমেন্ট করে দিলাম, ইনক্রিমেন্ট করলে আসতেছে কত, 4। 4 ইনক্রিমেন্ট করার পর যখন আই এর মান 4 হয়ে যাবে, তখন দেখো কি বলছে, 4 is less than 5, কন্ডিশন ট্রু। তারপরে কি আছে, 5। তো আমাদের যখন 5 চলে আসবে, তখন আমাদের আর লুপ চালানোর দরকার নাই। কারণ কি বলতো, আমাদের আয়ের মানও 5, আমাদের কন্ডিশনে কি আছে, 5 পর্যন্ত লুপ চলবে। তো আমাদের 5 স্টেপ পর যখন আমাদের 5 চলে আসবে, তখন আমাদের আর লুপ চালানোর দরকার নাই, লুপ এখানে ব্রেক হয়ে যাবে। বাট যখন এখানে বলবে যে আই ইজ লেস দেন অর ইকুয়াল, ধরো এখানে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, সেক্ষেত্রে কি হবে, তখন বলবে কি 5 কি আয়ের থেকে ছোট অথবা সমান, হ্যাঁ 5-এর থেকে ছোট অথবা সমান। কারণ কি বলতো, আই ইকুয়াল 5 অর লেস দেন, সরি, এখানে হচ্ছে তোমার আই ইজ লেস দেন ইকুয়াল 5। আয়ের মান, আয়ের মান এখানে 5, লেস দেন ইকুয়াল 5, এটা সমান না, সেজন্য কি 5 প্রিন্ট হবে। ঠিক আছে, যখন আমাদের কন্ডিশন থাকবে আই ইজ লেস দেন 5, তখন আমাদের প্রিন্ট হবে কত কত বলো তো, প্রিন্ট হবে 1 2 3 4। ঠিক আছে, আর যখন কন্ডিশন থাকবে আই ইজ লেস দেন ইকুয়াল 5, তখন আমাদের প্রিন্ট হবে 1 2 3 4 5। ঠিক আছে, এই কন্ডিশনের জন্য এটা, এই কন্ডিশনের জন্য এটা। তো আশা করি ফর লুপ সম্পর্কে আর কারো কোনো সমস্যা হবে না। সমস্যা যদি হয়ে থাকে, তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা নাই, সমাধান দিয়ে দেওয়া হবে। তো নেক্সট কি আসতেছে, নেক্সট হচ্ছে আসতেছে হোয়াইল লুপ। আমাদের ফর লুপে কি কি দেখছি, ফর লুপে হচ্ছে তোমার কন্ডিশন আর হচ্ছে প্যারামিটার একসাথে কাজ করে। আর এখানে ইনক্রিমেন্ট হবে গিয়ে পরে, প্রিন্টের পরে গিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট হবে। তো ফার্স্টে আমরা কি লিখব, কোডিং এর ফার্স্ট পার্ট হচ্ছে তোমার ইনক্লুড stdio.h, এটা লিখে নিবা। তারপর হচ্ছে ইন্টিজার মেইন লিখবা। তারপর হচ্ছে মেইন ফাংশনের মধ্যে তুমি কাজ করা শুরু করবা। তো আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করে নিলাম হচ্ছে i ইকুয়াল 0। তো ফার্স্টে ফর লুপের ক্ষেত্রে কি ছিল, ফর i ইকুয়াল 0, i is less than 5, i প্লাস প্লাস। ঠিক আছে, এটা হইতেছে ইনিশিয়ালাইজ পার্ট। ঠিক আছে, ইনিশিয়াল করা, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন। আর এটা হচ্ছে কি বলতো, ইনক্রিমেন্ট। তো আমরা এখানে ইনিশিয়াল কি করলাম, আগেই করে দিলাম, আই ইকুয়াল 0। তারপরে কি বলছে, হোয়াইল, যখন আই ইজ লেস দেন 5 হবে, তখন আমাদের কি করবে, প্রিন্ট করবে পার্সেন্ট ডি এন আই। তারপরে গিয়ে আমাদের ইনক্রিমেন্ট করবে আই প্লাস। এখানে ধরো তুমি রিটার্ন 0 দিলা, আর হচ্ছে তোমার এটা আটকাই দিলা, তাহলে তোমার কি প্রোগ্রামে সেম। তো সেম ভাবে দেখো, যখন তোমার আই ইকুয়াল 0 ছিল, তো আই 0, 0 কি 5-এর থেকে ছোট, 0 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। প্রিন্ট করবে কি বলতো, তো দেখো তোমাদের আগের ক্লাসে ফর লুপের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলি নাই, তো যেটা তোমরা নাও বুঝতে পারো, আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফর লুপের এখানে কি বলা ছিল, আই ইকুয়াল 0, আই ইজ লেস দেন 5, আই প্লাস প্লাস। তো আমরা কি বলছিলাম, আই ইকুয়াল 0, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রোগ্রামিং এর শুরুতেই থাকবে আই ইকুয়াল 0। তো তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে কন্ডিশন, তারপর আই প্লাস প্লাস। তো ওইখানে আউটপুট আসবে হচ্ছে 0 1 2 3 4। ঠিক আছে, এটা হইতেছে ফর লুপের ক্ষেত্রে আউটপুট এমন আসবে। সেম আউটপুট হোয়াইল লুপের ক্ষেত্রে আসবে, বাট আমরা এখানে কি করতেছি, ফার্স্টে ইনিশিয়ালাইজ করতেছি, তারপরে কন্ডিশন চেক করতেছি, তারপরে হচ্ছে তোমার প্রিন্ট করতেছি, দেন আমরা ইনক্রিমেন্ট করতেছি। ঠিক আছে,
আর আমাদের ফর লুপের ক্ষেত্রে কি আমরা এক লাইনেই সব করছিলাম, ইনিশিয়ালাইজও করছিলাম, কন্ডিশনও চেক করছি, তারপরে ইনক্রিমেন্ট করছি। তো এখানে দেখো ফার্স্টে বলছি কি ইন্ট আই ইকুয়াল 0, ওয়াই আই ইজ লেস দেন 5, অর্থাৎ 0 ইজ লেস দেন 5, ইট ইজ ট্রু। প্রিন্ট করবে কি বলতো, প্রিন্ট করবে 0। তারপরে কি হবে, যেহেতু কন্ডিশন ট্রু, 0 থেকে এক ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, 1 ইজ লেস দেন 5, কন্ডিশন ট্রু। তারপরে কি করবে, এখানে 1 প্রিন্ট করবে, তারপরে 1 প্রিন্ট করার পর কি আবার এক ইনক্রিমেন্ট করবে, তারপরে কি আসবে, এখানে হবে 2, 2 ইজ লেস দেন 5, হ্যাঁ 2 ছোট, তাহলে 2 প্রিন্ট করবে, দেন আবার ইনক্রিমেন্ট হয়ে 3 হবে, 3 প্রিন্ট করবে, তারপর আবার ইনক্রিমেন্ট হয়ে 4 হবে, 4 প্রিন্ট করবে। যখন 5 এ চলে যাবে, 5 তো 5 এর সমান না, তাহলে 5 প্রিন্ট করবে না। তো এটা হচ্ছে তোমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেম কন্ডিশন যদি তোমাদের বলা হতো যে আই ইজ লেস দেন অর ইকুয়াল 5 কিনা, সেই ক্ষেত্রে আউটপুট আসতো কি 5 আসতো, কারণ কি তখন কন্ডিশনে চলে আসতো কি 5 ইজ লেস দেন 5 অর ইকুয়াল 5, ঠিক আছে। তো এটা হইতেছে ফর লুপ এবং হোয়াইল লুপের ব্যবহার। তো আবার বলতেছি, ফর লুপ এবং হোয়াইল লুপের সিনট্যাক্স কি, ফর লুপে হচ্ছে আমরা একসাথেই ইনিশিয়ালাইজ করব, কন্ডিশন চেক করব, ইনক্রিমেন্ট করব। বাট হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা আগে ইনিশিয়ালাইজ করব, তারপরে কন্ডিশন চেক করব, দেন প্রিন্ট করার পর হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব, তারপরে হচ্ছে আউটপুট আসবে, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করা হয়। নেক্সট ক্লাসে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো কারো কোনো সমস্যা থাকলে আমাদের জানায়ও, হেল্প করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।